এই যে আর্জেন্টিনার এত এত সাফল্য, এর রহস্য কি জানেন? শুধুই কি মেসি জাদু, নাকি দলটির ভেতর লুকিয়ে আছে অন্য কোনো ক্যারিশমা? দর্শক, আর্জেন্টিনা দলে আছে এমন এক জুটি যারা মাঠে থাকলে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে গোল করতে পারে না কোনো দলই, সেটা কিলিয়ান এমবাপ্পের মতো যত বড় স্ট্রাইকারই হোক না কেন। আর্জেন্টিনা দলের সেই রহস্যজনক শক্তি উন্মোচন করব আজকের বিশ্লেষণে। দর্শক, আর্জেন্টিনা দলের রক্ষণ ভাগের দুই স্তম্ভ হলেন ক্রিশ্চিয়ানো রোমেরো ও লিজেন্দ্রো মার্টিনেজ। আন্তর্জাতিক ফুটবলে যে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে তারা দুইজন একসঙ্গে মাঠে ছিলেন। এমন ম্যাচে একটা গোলও হজম করেনি আর্জেন্টিনা। বিশ্বকাপ থেকে কোপা আমেরিকা এই জুটি স্রেফ অপরাজেয়। বলা হচ্ছে এই জুটি এবার আর্জেন্টিনাকে এনে দিতে পারেন বড় সাফল্য। এখন বড় প্রশ্ন হচ্ছে, লিজেন্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরোর এই অভেদ্য প্রাচীর হয়ে ওঠার আসল রহস্য কি? সিনিয়র ফুটবলে প্রথমবার কাতার বিশ্বকাপে লিজেন্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরো একসঙ্গে মাঠে ছিলেন 4টি ম্যাচে। মেক্সিকোর বিপক্ষে 21 মিনিট, অস্ট্রেলিয়ার বিপক্ষে 40 মিনিট, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে 78 মিনিট। মজার ব্যাপার হচ্ছে, জাজদের বিপক্ষে রোমেরো যখন হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেন, স্কালোনি বাধ্য হয়ে এই জুটি ভাঙলেন। তখনই 2 গোল হজম করে বসলো আর্জেন্টিনার রক্ষণ। শেষ পর্যন্ত এমি মার্টিনেজের টাইব্রেকার বীরত্বে সেমিফাইনাল নিশ্চিত হয় আর্জেন্টিনার। এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষেও এই জুটি একসঙ্গে খেলেন আরও 25 মিনিট, অর্থাৎ কাতার বিশ্বকাপে 164 মিনিট একসাথে মাঠে থেকে কোনো গোল হজম করেননি রোমেরো লিজেন্দ্রো মার্টিনেজ জুটি। আসল ধামাকাটা দেখা গেল 2024 কোপা আমেরিকায়। আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের নেপথ্য কারিগর ছিলেন এই দুই সেন্টার ব্যাক। পুরো টুর্নামেন্টে তারা একসঙ্গে মাঠে ছিলেন রেকর্ড 465 মিনিট, আর এই সময়েও 3বারের বিশ্বজয়ীদের জালে বল জড়াতে পারেনি কেউ। কোয়ার্টারে আর্জেন্টিনা একটা গোল হজম করলেও সেই মুহূর্তে মাঠে ছিলেন না রোমেরো। এখন প্রশ্ন হচ্ছে, এই ঈর্ষণীয় সফলতা কিভাবে আসছে? উত্তরটা লুকিয়ে আছে তাদের মাঠের বোঝাপড়া বা কেমিস্ট্রিতে। একে অপরকে তারা অন্ধের মতো বিশ্বাস করেন। খেয়াল করে দেখবেন, রোমেরো যখনই ট্যাকেল করতে বা আক্রমণ ঠেকাতে সামনে এগিয়ে যান, ঠিক তখনই দ্য বুচার খ্যাত লিজেন্দ্রো মার্টিনেজ পেছন থেকে পুরো রক্ষণ ভাগ কভার করে নেন। একজন পজিশন হারালে অন্যজন চোখের পলকে সেই জায়গাটা ভরাট করেন। আর এই মধুর রসায়ন কিন্তু হঠাৎ তৈরি হয়নি। 2017 সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দলের হয়ে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে এই জুটির পথ চলা শুরু। সেই বয়সভিত্তিক দল থেকে একসঙ্গে খেলার কারণেই আজ তাদের বোঝাপড়াটা এই পর্যায়ে। এই বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মূল ভরসাই হবে এই জুটি। স্কালোনির ফুল ব্যাকরা যদি নিজেদের সেরাটা দিতে পারেন, তবে লিজেন্দ্রো রোমেরো জুটি পৃথিবীর যে কোনো বিশ্বসেরা ফরওয়ার্ড লাইনকে পকেটে পুড়ে রাখার ক্ষমতা রাখে। তবে একটা বড় দুঃসংবাদও আছে, এই দুই ডিফেন্ডারই এখন কিন্তু বেশ ইনজুরি প্রবণ। কোনো কারণে বড় ম্যাচে একজন ছিটকে গেলে সেটা আর্জেন্টিনার জন্য হবে এক অপূরণীয় ক্ষতি। কিন্তু এই দুই টাইটান যদি ফুল ফিট থাকেন, তবে আলবি সেলেস্তে ভক্তদের চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে কোনো বাধাই নেই। আপনার কি মনে হয়, রোমেরো লিজেন্দ্রো জুটি কি এই মুহূর্তে বিশ্বের সেরা ডিফেন্সিভ জুটি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।